একটা গ্রামে রিঙ্কু, পিঙ্কু, মনু আর ছুটকি নামের 4 জন বন্ধু থাকত। স্কুল থেকে ফেরার পর ওরা উঁচু পাহাড়ের গুলি ডান্ডা খেলতে চলে যেত। খেলা শুরু করার আগে ওরা নানা রকম গল্প করত। আমি আমার ঠাকুরদাদার সঙ্গে ঘুরতে যাই, তখন আমি ঠাকুরদাদাকে প্রায় লোকের সঙ্গে গল্প করতে শুনেছি যে ছোটবেলা খুব ভালো হয়, ছোটবেলায় খুব মজা করা যায়। কিন্তু আমার তো সেরকম কিছুই মনে হয় না। এই আমরা সবাই আমাদের ছোটবেলা কাটাচ্ছি, কিন্তু আমাদের তো কোনো মজাই হচ্ছে না। আমরা আমাদের ইচ্ছে মতো টাকা খরচ করতে পারি না, খাবারও সেটাই খেতে হয় যেটা বাড়িতে বানানো হয়। অনিচ্ছা সত্ত্বেও আমাদের স্কুলে যেতে হয় আর পড়াশুনোও করতে হয়। তাহলে পরে ছোটবেলাটা মজার কি করে হলো? আরে আমার বাবা বলে যে ছোটবেলায় এই কারণেই হয়, কারণ ছোটবেলায় কোনো দায়িত্ব থাকে না। আমার বাবা তার চাকরি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে থাকে। উনি যে লোকটা কাজ করে সে ভীষণ খিটখিটে ধরনের লোক, টাকা দেওয়ার সময় খুব খিটখিটে করে। ছোটবেলায় টাকা রোজগার করতে হয় না, হয়তো এই জন্যই ছোটবেলাটা মজার হয়। আমার তো মনে হয় প্রাপ্তবয়স্কদের জীবনটাই খুব ভালো হয়, অন্তত পক্ষে তারা বিয়ে করার সুযোগ তো পায়। আমাদের ইচ্ছে থাকলেও তো আমরা বিয়ে করতে পারবো না। চল সবাই, অনেক কথাবার্তা হয়ে গেছে, এবার গুলি ডান্ডা শুরু করা যাক। হ্যাঁ চল। একটা দিনের কথা, ঝড়ো হাওয়া মরশুম ছিল আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল। রিঙ্কু গুলিটাকে অনেক দূরে মারল। হাওয়ায় গুলিটা পাহাড়ের বাইরে চলে গেল। এবার কি করব? গুলি তো পাহাড়ের ভেতরে জঙ্গলে চলে গেল। চল পাহাড় পার করে ওপারে জঙ্গলে যাওয়া যাক। না, আমাদের ওপারে যাওয়া উচিত না। আমার ঠাকুমা বলে যে পাহাড়ের ওপারে জঙ্গলটা মায়াবী, সেখানে যাওয়াটা উচিত হবে না। আমাদের সবগুলো গুলি হারিয়ে গেছে আর আমাদের কাছে নতুন গুলি কেনার টাকাও নেই। পাহাড়ের ওপারে আমাদের যেতেই হবে। ঠিক আছে, তোরা সামনে সামনে যাবি, আমি সবার পেছনে যাব, যাতে সামনে কোনো বাঘ আর ভাল্লুকে দেখতে পায়, তাহলে তোদেরকে খেয়ে ফেলবে আর আমি পালাতে পারি। অন্তত পক্ষে তোদের মরার খবরটা তোদের বাড়িতে পৌঁছানোর জন্য তো কাউকে চাই। 4 জন বন্ধু গুলি আনার জন্য পাহাড়ের পাড়ে জঙ্গলে পৌঁছালো। ওরা জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পেল। এটা কে কাছে? আমি আগেই বলেছিলাম যে এখানে আসিস না, এখানে কোনো ভাল্লুক কাটছে না তো? শব্দটা ওই দিক থেকে আসছে, ওই দিকেই চল। না বন্ধুরা, ওদিকে যাস না, আমরা যদি কোনো বিপদে পড়ে যাই তাহলে। তুই তো ভীষণ ভীতু, চল সবাই ওখানে গিয়ে দেখা যাক যে কে কাঁদছে। 4 জন বন্ধু ওই দিকে এগিয়ে গেল যেখান থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কিছুটা দূরে যাওয়ার পর ওরা দেখলো যে একটা গাছ কাঁদছে। আমার বিশ্বাস হচ্ছে না, একটা গাছ কখনো কাঁদতে পারে। রিঙ্কুর ঠাকুমা যেমনটা বলেছিল, এই জঙ্গলটা হলো মায়াবী, এখানে অনেক কিছুই হওয়া সম্ভব। শোনো গাছ, তুমি কাঁদছো কেন? অনেক বছর কেটে গেছে, কোনো মানুষ আমাকে এখনো ছোঁয়নি। একটা মানুষ আমাকে এখানে লাগিয়েছিল। আমি মানুষকে ভালোবাসি। তোমরা কি আমাকে একবার ছোঁবে? শোনো, আমরা তো সবাই এখন ছোট। ছোট তো কি হয়েছে, মানুষ তো বটেই। চল এই বেচারা গাছটাকে ছুঁয়ে আসি, ও তো শুধু মানুষের ভালোবাসা চায়। আমাদের এই গাছটার কাছে যাওয়া উচিত না, ও আমাদের আবার যদি কোনো ক্ষতি করতে চায় না তো? ওর কান্নাটাও চালও হতে পারে। আমি বাড়িতে ফিরে যাচ্ছি। আমিও যাচ্ছি। পিন্টু আর রিঙ্কু ভয় পেয়ে পালিয়ে গেল। মনু, তুইও কি পালাতে চাস? না, কিন্তু আমি গাছের কাছে যেতে চাই না। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি গাছের কাছে যাচ্ছি। ছুটকি সেই গাছের কাছে গিয়ে গাছটাকে ছুঁলো। হঠাৎ করে গাছ থেকে একটা ভয়ঙ্কর হাত বাইরে বেরিয়ে এলো আর ও ছুটকিকে গাছের ভেতরে টেনে নিল। মনু ভূত ভূত চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। মনু গ্রামে পৌঁছে এই সমস্ত কথা পিঙ্কু আর রিঙ্কুকে বলল। সবার আগে আমাদের ছুটকির বাড়িতে যাওয়া উচিত আর ওর মাকে সব কথা বলার দরকার। 3 জন বন্ধু ছুটকির মায়ের কাছে গেল। আমার মেয়ের উধাও হয়ে গেছে আর তোমরা 3 জন ভালোভাবে ফিরে এলে। 3 জন কান খুলে শুনে রাখো, যেখান থেকেই হোক আমার ছুটকিকে ফিরিয়ে আনো, নইলে তোমাদের 3 জনকে উল্টো করে ঝুলিয়ে মারবো আমি। 3 জন বন্ধু ভাবতে লাগলো যে কি করে ছুটকিকে ফিরিয়ে আনা যায়।
আবার এই কাঁদতে কাঁদতে গাছটার কাছে যেতে হবে আর ওর সাথে গিয়ে কথা বলতে হবে। কিন্তু ওই গাছটার মধ্যে কোনো ভূত বা প্রেতনি তো থাকে, ওই গাছটা আমাদেরও খেয়ে ফেলবে। গিয়ে তো ওর সঙ্গে কথা বলতেই হবে। কি করে এত বড় চুটকি হঠাৎ করে উধাও কিভাবে হয়ে যায়? তিনজন বন্ধু আবার কাঁদতে থাকা গাছটার কাছে গেল। আর আমাদের বান্ধবী চুটকি কোথায় গেল? আমি জানি না। অনেক বছর কেটে গেল, কোনো মানুষ এখনো আমাকে ছোঁয়নি। একজন মানুষ আমাকে এখানে লাগিয়েছে। আমি মানুষকে খুব ভালোবাসি। ওর বাজে কোথায় আমাদের মন দেওয়া উচিত না, আর ওর ভেতরে ঢুকে গিয়ে দেখা উচিত। রিঙ্কু, মনু আর পিন্টুর কানে কানে কিছু বলল। তিনজন বন্ধু ফিরে গেল আর কিছুক্ষণ পর ফিরল। ওরা নিজেদের সাথে কুড়ুল নিয়ে এসেছিল। তাড়াতাড়ি বল, আমাদের বান্ধবী চুটকি কোথায় আছে, না হলে আমরা তোমাকে কেটে ফেলবো। আমি কিছু জানি না। অনেক বছর কেটে গেল, কোনো মানুষ এখনো আমাকে ছোঁয়নি। একজন মানুষ আমাকে এখানে লাগিয়েছিল। আমি মানুষকে ভালোবাসি। ও এইভাবে শুনবে না। তিনজন বন্ধু যখন কুড়ুল নিয়ে এগিয়ে গেল তখন গাছটা ভয় পেয়ে গেল। দাঁড়াও, আমাকে কেটো না। আমি তোমাদের বলছি, তোমাদের বান্ধবী কোথায় আছে। আসলে একটা পেতনি আমার উপর ভর করে বসে আছে। পেতনিটা প্রতিদিন একটা মানুষের রক্ত খেয়ে নেয়। পেতনিটা আমাকে হুমকি দিয়েছে, আমি যদি প্রতিদিন একটা মানুষ না দিই তাহলে ও আমাকে পুড়িয়ে দেবে। এবার তোমরাই বলো যে আমি কি করব। আমার কোনো রাস্তা নেই। পেতনিটা শুধুমাত্র তোমাকে ভয় দেখিয়ে যে তোমাকে ব্যবহার করছে। আমার ঠাকুমা আমাকে বলেছিল যে ভূত আর পেতনি আগুনকে খুব ভয় পায়, ওরা আগুন ব্যবহার করতে পারে না। পেতনি আমার ভেতরে একটা সুড়ঙ্গ বানিয়ে রেখেছে আর তার মধ্যেই থাকে। তোমরা তোমাদের বান্ধবীকে গাছের ভেতরেই পেয়ে যাবে। পেতনিটা এই সময় রক্তের পুকুরে স্নান করতে গেছে। তিনজন বন্ধু গাছের ভেতরে গেল আর ছুটকিকে তুলে বাইরে নিয়ে এলো। পেতনিটা ছুটকির অনেকটা রক্ত পান করে ফেলেছিল, তাই ছুটকি অজ্ঞান হয়ে পড়েছিল। আমাদের তাড়াতাড়ি ছুটকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে ছুটকিকে রক্তের বোতল লাগিয়ে দেওয়া হলো। ছুটকির জ্ঞান ফিরে এলো। রিঙ্কুর মনু ছুটকি এখন সুরক্ষিত আছে। চল, আমাদের এখন ওই গাছটার কাছে যেতে হবে। ওই পেতনিটার হাত থেকে গাছটাকে মুক্ত করতে হবে। তিনজন বন্ধু কাঁদতে থাকা গাছটার কাছে পৌঁছালো আর গাছের ওপর লুকিয়ে পড়ল। যখন রাতে পেতনিটা ফিরে এলো তখন ওরা পেতনির ওপর কেরোসিন তেল ঢেলে পেতনিটার ওপর জ্বলন্ত দেশলাই কাঠি ফেলে দিল। এইভাবে কাঁদতে থাকা গাছটা চিরদিনের জন্য পেতনির হাত থেকে মুক্তি পেল।